হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড আপডেট দেব। তো শুরু করা যাক ভিডিওটা। তো আজ 10 তারিখ, আর পরশু দিন মানে 12 তারিখ থেকেই কিন্তু আমাদের ইন্ডিয়ায় ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে। তো এবার কিন্তু আমরা সমস্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু পাবো আস্তে আস্তে। কোন প্লেয়ার কোন দলে যাচ্ছে, কোন দলে ছাড়ছে, এগুলো কিন্তু আস্তে আস্তে এবার সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ডেটে দাঁড়িয়েও যেসব রুমার্সগুলো উঠছে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমরা রবসন রবিনোকে নিয়ে একটু আলোচনা করব। তো রবসন রবিনো, যিনি বসুন্ধরা কিংসের স্ট্রাইকার, ব্রাজিলিয়ান স্ট্রাইকার, অসাধারণ। তো বহুদিন ধরেই শোনা যাচ্ছে যে একটা রুমার্সের মধ্যে তো পড়েই আছে উনি, যে ইস্ট বেঙ্গল নাকি তাকে অফার করতে চলেছে, এমনকি ইস্ট বেঙ্গলে কিন্তু তার আসার সম্ভাবনা আছে। এইসব নিয়ে অনেক আপডেট বেরোচ্ছে, ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর আপডেট বেরোচ্ছে। এই বিভিন্ন লোক তো এটাও বলছে যে ইস্ট বেঙ্গল নাকি শুধুমাত্র এফসি খেলার জন্য তাকে ডাকতে পারে, রবসনকে, শুধু সেইটুকু কন্ট্রাক্টের জন্য। এসব রুমার্সের সময় প্রচুর রুমার্স উঠছে। বাট আমি বলবো, আমি যতটুকু যা জেনেছি, যত সোর্স ঘেটে যা জানতে পেরেছি আজকের ডেটে দাঁড়িয়ে, যে রবসন রবিনোর কিন্তু সেরকম কোনো চান্স নেই ইস্ট বেঙ্গলে আসার। রবসন রবিনোর সাথে হয়তো কারণ রবসন রবিনোর সাথে কিন্তু বসুন্ধরা কিংস কিন্তু আবারও কন্ট্রাক্ট রিনিউ করে নেবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু অলরেডি ইস্ট বেঙ্গল একটা ভালো স্ট্রাইকার তো পেয়েছে, ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে তো পেয়েছে, এছাড়া ব্রাজিলিয়ার যে স্ট্রাইকারটা সিলভা, সে তো অলরেডি আছেই, ভালো একজন স্ট্রাইকার। তাহলে তো ওনাকে নিতে গেলে সিলভাকে ছাড়তে হবে। তো সেই জন্যে সিলভাকেও ছাড়া হবে না, রবসন রবিনও আসছে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না ইস্ট বেঙ্গল, মনে হয় না নয়, মানে 90%ই বলতে পারি ইস্ট বেঙ্গলে কিন্তু রবসন রবিনও আসছে না। যে যাই বলুক, রবসন রবিনও আসছে না। রবসন রবিনও কিন্তু বসুন্ধরার সাথেই কন্টিনিউ করবে। বসুন্ধরাও কিন্তু তার সাথে আরও 1 বছর কন্ট্রাক্ট কিন্তু বাড়িয়ে নিতে পারে। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে যা বলতে পারি, রবসন রবিনোর কিন্তু 90%ই আসার চান্স নেই ইস্ট বেঙ্গলে। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো সেটা হলো আপুইয়াকে নিয়ে তো আরও বড় সড়ো রুমার্স হচ্ছে। তো এনার ডিলটা এখনও পেন্ডিংয়েই আছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি, ইস্ট বেঙ্গলে আসার কিন্তু কিছুটা হলেও চান্স আছে। কারণ ট্রান্সফার মার্কেটের রুমার্স মিলস অনুযায়ী কিন্তু ইস্ট বেঙ্গলেই যাওয়ার একটু হলেও চান্স আছে। ইস্ট বেঙ্গলের সাথে মুম্বাইয়েরও কথাবার্তা হচ্ছে, সেই দিক দিয়েও কিছু পজিটিভিটি আসছে ইস্ট বেঙ্গলের জন্য, যে আপুইয়া হয়তো আসতে পারে। আপুইয়া হয়তো ইস্ট বেঙ্গলের টার্মস অ্যান্ড কন্ডিশনে হয়তো রাজি হয়ে যাবে। এমনকি লাস্ট 15ই মেতে আমি একটা আপডেট পেয়েছিলাম যে মানে তখন অবধি কিন্তু মোহনবাগান এগিয়ে ছিল আপুইয়াকে নেওয়ার জন্য। কিন্তু তারপর বিভিন্ন রকম আপডেট থেকে শোনা গেছিলো যে মোহনবাগানের অফার নাকি রিজেক্ট করেছে আপুইয়া, ইস্ট বেঙ্গলের দিকে নাকি একটু এগিয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো ইস্ট বেঙ্গলই সবচেয়ে বেশি এগিয়ে আছে আপুইয়াকে নেওয়ার জন্য। তারপর তো ট্রান্সফার উইন্ডো খুলেই যাবে, তখন পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখা যাক, ইস্ট বেঙ্গল যদি আপুইয়াকে সই করাতে পারে তাহলে কিন্তু একটা ভালো সাইনিং হবে ওদের দলে। তো এটা একটা আপডেট হয়ে গেল। এরপর নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো সেটা হলো জনি কাউকো। তো জনি কাউকোকে কিন্তু 80% চান্স আছে মোহনবাগান ছেড়ে দেবে। তো মোহনবাগানের মাঝমাঠের 2 বিদেশি তো চলে যাবে, হুগো বুমোস, জনি কাউকো চলে যাবে। হুগো বুমোস তো ওড়িশা এফসির সাথে অফিসিয়াল হয়েই যাবে, হয়েই গেছে প্রায়। শুধু ওড়িশাতে এবার ট্রান্সফার উইন্ডো খুলে গেলেই সাইন করে দেবে। কিন্তু জনি কাউকেও কিন্তু প্রায় আমি বলতে পারি অফিসিয়ালি প্রায় 70% চান্স আছে কিন্তু নর্থ ইস্টের সাথে যাওয়ার, নর্থ ইস্টেই যাবে। এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। প্রায় কিন্তু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা হয়ে গেছে। এবার শেষ পর্যন্ত দেখতে হবে ডিলটা কতদূর যায়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নর্থ ইস্টেই কিন্তু যাওয়ার সবচেয়ে বেশি চান্স আছে জনি কাউকোর। তো এই ছিল আপডেট ছোট্ট। তো এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।